সাগরের মধ্যে পানি আছে, সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে। আগুন জ্বললে কি দিয়ে নিভান? কথা কম, পানি। আর ওই পানির মধ্যেই আগুন। পানিকে বৈজ্ঞানিক ভাবে বলে H2O। কি বলে? এই H2O নিয়ে কত কাণ্ড, হ্যাঁ, এই দেশে। আল্লাহ হেদায়েত দাও। আসরে পড়ে না আমিন। তার মানে হাইড্রোজেন থাকে দুইটা, হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল। তো এই দুইটা গ্যাস একসাথে হলে পানি হয়ে যায়। কিন্তু একসাথে আমরা বানাতে পারি? বানিয়ে পাঠাইছে কে? কথা বলেন কে? কৃত্রিম উপায়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা রিসার্চ সেন্টারে আধা গ্লাস পানি বানাইছিল বিজ্ঞানীরা। কয় গ্লাস? হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউলকে মিঙ্গেল করে আর্টিফিশিয়াল ওয়াটার তারা বানিয়েছিল। এতে বাংলাদেশি টাকায় খরচ করেছে প্রায় 3 কোটি টাকা। এটা অসম্ভব মানুষের পক্ষে কৃত্রিম ভাবে পানি তৈরি করা। ফ্রিতে খেতেছি আমরা, সুবহানাল্লাহ কইবেন না? তার মানে পানি দিয়ে আমরা আগুন নিভাই। পানির মধ্যে দুইটা গ্যাস, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। এই গ্যাস দুইটা দিয়ে আবার আগুন নেভানো যায় না। এই গ্যাস দুইটা আলাদা হলে এগুলো আবার আগুন জ্বালায়। সুবহানাল্লাহ। তার মানে কিয়ামতের দিন পানি আর পানি থাকবে না, পানির মিশ্রিত দুইটা গ্যাসকে আল্লাহ আলাদা করবে। ফলে পৃথিবীর ভেতরে থাকা আগুনগুলো বের হয়ে আসবে, গোটা সাগরের মহাসাগরের পানিগুলো দাউ দাউ করে জ্বলবে। এজন্য আল্লাহ বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। সেদিন মানুষগুলো পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। তুলাকে ধ্বনিত করা হলে ছোট্ট ছোট্ট তুলার কণা বাতাসে যেমনে ভেসে বেড়ায়, পৃথিবীর বড় বড় পাহাড়গুলো এরকম বাতাসের মধ্যে মেঘের মতো ভাসতে শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। তুলা পিটায় না এমনি, পিটাইলে দেখবেন কিছু পাতলা তুলার কণা বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে। এটা ফু দিলে আরো উড়ে, বাতাস পাইলে আরো উঠতে থাকে, কই যে যায় নিজেও জানে না। ছেড়ে নাই, পাহাড়গুলোকে এরকম তুলার মতো ধ্বনিত করবে কে? মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত করে দিবে কে? আমরা আর এরকম শক্ত হয়ে বসে থাকতে পারবো না। পৃথিবীর সবকিছু, পৃথিবীর সেন্টারে একটা জায়গা আছে, ওটা টানে, কেন্দ্রের দিকে টানে। এটা গ্র্যাভিটেশনাল ল বা পাওয়ার বলে, মাধ্যাকর্ষণ শক্তি। এই যে এটা বসে আছে, টেবিল বসে আছে, আমরা বসে আছি, এই পাওয়ারটা না থাকলে আমরা ছিটকে যেতাম, আমরা ছিটকে পড়তাম। সেদিন এই মাধ্যাকর্ষণ শক্তির বলকে ভেঙে খান খান করবে কে? মানুষগুলো নিক্ষিপ্ত হবে, একজন ওইদিকে, আরেকজন ওইদিকে, আরেকজন ডায়ানে, আরেকজন বায়ে। কে কোন দিকে যাবে তারা নিজেরাও জানে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, কাল ফারাশিল মাবথুস। পতঙ্গের মতো আলো জ্বালালে আলোর ভেতরে পতঙ্গগুলো যেমনে এদিক থেকে ডান থেকে বাম থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে, মানুষগুলো ডানে বায়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে। শীতকালে ছেলেপেলারা র্যাকেট খেলে না, রাতে ব্যাডমিন্টন খেলে। এই গ্রামে তো খেলে না, ওই যে খেলা আছে, খেলা ঠিক আছে। তো এই যে খেলে, তখন রাতের বেলা তারা বাঁশ গেড়ে, বাঁশের মধ্যে কি লাগায়? লাইট লাগায়। তো এই লাইটের মধ্যে অনেক পোকা চলে আসে না, রাতের পোকা, হ্যাঁ, আলোর পোকা। পোকাগুলো এদিক থেকে ওই দিক থেকে, এর কোনো মা বাপ নাই, ডানে বায়ে ইচ্ছে মতো ছুটছে। মানুষগুলো সেদিন পাগলের মতো ছুটতে শুরু করবে, চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পাহাড়গুলো উঠতে থাকবে, বিশাল পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে। মাউন্ট এভারেস্ট খান খান হয়ে যাবে। নাম শুনছেন? এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড়। আমি দেখেছিলাম দূর থেকে, যাই নাই নেপালে। কাতারে একবার যাচ্ছিলাম, কাতার থেকে কায়রো সফরের সময় মাউন্টেন রেঞ্জের পাশ দিয়ে বিমান যায়। তো বিমানের সামনে আবার, ওটা খুব সম্ভব কুয়েতে এয়ারওয়েজে ফ্লাই করেছিলাম, সামনে আবার একটা স্ক্রিন থাকে। ওখানে কেউ মুভি দেখে, কেউ কোরআনের তেলাওয়াত শুনে, কেউ সফরের যে রোড ম্যাপ ওইটা দেখে। তো ওইটা দেখলে আপনি বুঝবেন এখন কোন শহরের উপর দিয়ে যাচ্ছেন, আশেপাশে কি আছে। তো তখন দেখাচ্ছে যে নেপালের পাশ দিয়ে এটা ফ্লাই করছে। জানলাটা খুলে দেখি বিশাল মাউন্টেন রেঞ্জ, উপরে বরফের ক্যাপ পরানো। আল্লাহু আকবার। তো আল্লাহ যখন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের ওই আল কারিআ মাল কারিআর সময় পৃথিবীটারে ধরে যে একটা ঝাঁকুনি দিবে, ওই ঝাঁকুনিতে পাহাড়গুলো থাকবে। কথা বলেন। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় ৮৮৫০ মিটারের মাউন্ট এভারেস্ট ভেঙে
খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস মাউন্টেন, আল্পস পর্বতমালা। আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আলাস্কা। থাকবে এগুলা? তুর পাহাড় আরব বিশ্বের বিশাল এক পাহাড় থাকবে। বাংলাদেশের গারো পাহাড়, কেউকারাডাং, তাজিংডং, বিজয়, চিম্বুক, নাম শুনছেন? গেছেন আপনারা? কি বিশাল বান্দরবানে পাহাড়। আল্লাহ যখন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা বলে একটা কাঁপুনি দিবে, টিকবে?